শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে। তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলেও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকে যেও। আর যেসব পুরাতন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যেসব নতুন বন্ধু এই ভিডিওটা দেখবে তাদেরও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এখন ঘড়ির কাটায় সময় হয়েছে 7:30। এখন আমরা চলে যাচ্ছি বাবার মন্দিরে, যেহেতু আজকে 17ই শ্রাবণ। তো ওখানে যজ্ঞের অনুষ্ঠান রয়েছে আর এমনকি পুজোরও অনুষ্ঠান আছে। তো ওর জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো বলতে বলতে আমরা চলে এসেছি আমতলায়। তো মিষ্টি দোকান থেকে মিষ্টিটা আমি কিনে নিয়ে এবার কিছু কিছু ফলের বাজারটা আমি কিন্তু করব। তো আজকের আমি তোমাদের সব কিছু দেখাবো এইবারে। তো মন্দিরটাও ভালো করে ঘুরে দেখাবো। আর দেখো এখন যেহেতু সকালের সময় তো তেমন একটা ফল দোকান বসেনি, বসেছে কিন্তু আরও কিন্তু বসে যায় ফল। তো দেখো আমি ফল নেব আজকে ভাবলাম। তো বাজেট মতে আমি 350 টাকা কিন্তু নিয়ে যাচ্ছি আমার বাজেট। তো যেহেতু তোমাদের দাদাভাইয়ের শরীর অসুস্থর জন্য কয়েকটা দিন ধরে ফুচকার কোনো কারবারে কিন্তু যেতে পারেনি। তো এর জন্য আমার বাজেট অনুসারে আমি কিন্তু বাজারটা কিন্তু আমি করব। তো দেখো এখান থেকে আমি একটা একটা করে সমস্ত ফল কিন্তু কিনলাম। তো তারপর দেখো মন্দিরের সামনেই আসতে তো এখানে যজ্ঞের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এই যজ্ঞে কিন্তু আমরা বসতে পারবো না। যারা এই যজ্ঞে বসবে তাদের কিন্তু 200 টাকা করে দিতে হবে। যেহেতু যাদের গ্রহ নক্ষত্র দোষ আছে তারাই কিন্তু একমাত্র বসতে পারবে। তো আমি দেখো ওপরে চলে এসেছি দোতলার ওপরে। আর তোমাদের দাদাভাই গ্রহ নক্ষত্র দোষটা কাটাবে। তো তার জন্য তোমাদের দাদাভাই নিচে কিন্তু যজ্ঞেতে বসেছিল। তো ওখানে ঘি বেলপাতা দিয়ে কিন্তু আহুতি দেবে ওই যজ্ঞে। আমার মা বসেছিল আর আমার মামার ছেলে যে দাদা ও কিন্তু বসেছে। আর ওই দেখো আমার শাশুড়ি মা সকাল সকাল চলে গেছে। ওই যে দাঁড়িয়ে আছে লাল শাড়ি কাঁধে ব্যাগ, ওটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো তোমাদের কিন্তু আজকে আমি দেখিয়ে দিলাম আমার শাশুড়ি মাকে। তো উনি কিন্তু কলকাতা থেকে চলে এসছে, যাদের বাড়ি কিন্তু উনি থাকে। তো উনি পাঠিয়েছে আমাদের এখানে আমরা পুজো করার প্রসাদটা নিয়ে যাওয়ার জন্য। তো দেখো উনি চলে এসছে, আমাদের কিন্তু পুজোটা এখনও হয়নি। যেহেতু এই যজ্ঞের অনুষ্ঠান শেষ হতে 1টা থেকে 1:30টার সময় হয়ে যাবে। যেহেতু আমি 7:30টার সময় চলে এসছি, তো এত তাড়াতাড়ি কিন্তু এই যজ্ঞ কিন্তু শেষ হয়নি। তো আমি দোতলার ওপরে উঠে কিন্তু পূজার জোগাড়টা কিন্তু আমি আগেই করে নিয়েছি। আমার সামর্থ্যের মধ্যে আমি 500 গ্রাম আটা কিনেছি, একটা একটা করে সমস্ত ফল কিন্তু কিনে নিয়েছি। তো তারপরে দেখো আমি ভোলে মহাদেবের মাথায় আমি কিন্তু দুধ গঙ্গা জল কিন্তু ঢেলে দিয়ে মোমবাতি আমি জ্বালিয়ে দিয়েছি। তারপর যে মা কালীর ওখানে আমি সন্দেশ দিয়ে কিন্তু মা কালীকে কিন্তু পুজোটা দিয়ে দিলাম। তারপর ঠাকুর মশাই আমাদের কপালে টিপ দিয়ে আশীর্বাদ করে দিল। তো আমার পূজা যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন ঘড়ির কাটাই বাজে ওই 11:30 মতো। কারণ কিন্তু এখনও কিন্তু যজ্ঞ কমপ্লিট হয়নি। ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করতে ঠাকুর মশাই বলল প্রসাদগুলো আনলে তো বাবার ওখানে কিন্তু উনি ঠেকিয়ে পুজোটা করে দেবে। আর আমাদের কিন্তু ওই যে পুষ্পাঞ্জলিটা ওটা কিন্তু আর দেওয়া হলো না। যেহেতু ওইটার জন্য পুষ্পাঞ্জলিটার জন্য আমাদের কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, সেই 2টো পর্যন্ত। তো অতটা হাতে কিন্তু সময় নেই। যেহেতু শ্বশুরমশাই বাড়িতে রয়েছে, ওনাকে গিয়ে কিন্তু আবার রান্নাটাও কিন্তু করে দিতে হবে। এদিকে দেখো মাও দেখো প্রসাদটা দেখো মা আলাদা দিয়েছিল পুজোর প্রসাদ, আমিও কিন্তু আলাদা দিয়েছি। যেহেতু জানো তো ভগবান যদি পাশে থাকে, মাথার ওপর থাকে, উনি যে কখন যে এগিয়ে নিয়ে যাবে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। আমরা যখন এসছিলাম তো একটাও লোক ছিল না। এখন যেহেতু 11:30-12টা মতো বাজে, এখন কিন্তু দেখো অল্প অল্প লোকরা কিন্তু এসেছে। তো দেখো আমি কিন্তু আমার সামর্থ্যের অনুযায়ী আমি প্রসাদগুলোকে কিন্তু কিনলাম। তো তারপর জানো তো যেহেতু আমার
শাশুড়ি মা প্রসাদটা নিয়ে যাবে, ওনার জন্য কিন্তু আমি আলাদা করে তুলে রাখবো, তারপর কিন্তু আমরা কিন্তু খাবো। তো দেখো আমরা কিন্তু প্রসাদটা খাওয়া দাওয়া করলাম, করে তো এবার আমরা বাড়ি চলে যাব। তো দেখো মন্দিরের বাইরেটা, ওখানে দেখো শিব দুর্গা মানে পার্বতীকে কোলে নিয়ে মানে দেখেছো যখন শিব বাবা মহাদেব যখন তুষ্ট হয়ে গিয়েছিল তখন কিন্তু এই রূপটা দেখো ওখানে মূর্তি তৈরি করা রয়েছে। এখন দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা কিন্তু বাইরে বেরিয়ে এলাম, এবার কিন্তু চলে যাব। তারপর জানো তো এই মন্দিরের সামনে একটা নতুন করে কল হয়েছে, ঠান্ডা জলের কল। তো এটা কিন্তু আমরা জানতাম না। তো যখনই দুবার এখানে এসেছিলাম তখন কিন্তু আমরা ঠান্ডা জল কিন্তু কিনে খেয়েছিলাম। তো মা বলল এখানে কিন্তু ঠান্ডা জলের কল। তো সত্যি আমাদের বাড়িতে যেহেতু ফ্রিজ নেই, তো এই জলটা খেলে কিন্তু ভীষণ শান্তি হয়ে যাবে। জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মেশিনের সাহায্যে জলটা হয়তো ঠান্ডা হচ্ছে, আমি ঠিক জানি না। তো একদম ফ্রিজের মতো জল। তো দেখো আমি একটা বড় বোতলে করে আমি কিন্তু ভরে নিলাম, আর নিয়ে কিন্তু আমি বাড়ি চলে এসেছি। জলটাও নিয়ে এসেছি আর বাড়ি দেখো চলে এসেছি। তারপর এসে যেই প্রসাদগুলো না সমস্ত বাচ্চাদেরকে কিন্তু দিতে হয়, বাচ্চা থেকে বড় সবাইকে দিতে হয়। যারা মনের ভক্তিতে প্রসাদটা কিন্তু নিতে চায় তারা কিন্তু নিজে থেকে এসে এই প্রসাদটা কিন্তু খেতে হয়। এইবারে এরকম কিন্তু নিয়ম যে কাউকে জোর করে কিন্তু দেয়া যায় না। তারপর দেখো প্রসাদগুলো সবার মধ্যে আমি বিলিয়ে দিয়ে ওইগুলো ধুয়ে নিজে আবার স্নান করে কাপড় জামাগুলো ধুয়ে মেলে দিয়ে একদম দেখো চলে এসেছি ঘরে। তো শ্বশুর মশাইয়ের জন্য দেখো ভাতের চালের সাথে আমি কিছুটা ডাল, দুটো ডিম, একটা আলু, একটা ঝিঙে কিন্তু দিয়ে দিয়েছি আজকের প্রেশার কুকারে। তো প্রেশার কুকারের না খুব একটা অভিজ্ঞতা কিন্তু আমার নেই, আমি প্রেশার কুকার খুব একটা ব্যবহার করিনি, বিশেষ করে এই প্রেশার কুকারটা। তো আমার শাশুড়ি মা এনেছিল। তো শ্বশুরমশাইয়ের জন্য মানে গলা ভাত রান্না করার জন্য প্রেশার কুকারটা আমি ওনার কাছ থেকে কিন্তু চেয়ে নিয়েছি। তো দেখো কোনো মতে কিন্তু লাগিয়ে বারবার কিন্তু চেক করে নিচ্ছি তো ঠিক মতো লেগেছে কিনা। তো তারপর দেখো আমি ভাতটা রান্না করে শ্বশুরমশাইকে দিয়ে এসে গ্যাস মুছে বালতি ধুয়ে নিজে আবার কিন্তু ভালো করে জল এনেছি। যেহেতু আজকের 17ই শ্রাবণ রবিবার, ভোলে বাবার জন্মদিন। তো বাবার জন্মদিন উপলক্ষে আমি দেখো পায়েস বানিয়ে বাবাকে দেব। যেহেতু আমাদের গ্রামের এখানে তো শিব মন্দির রয়েছে, সেটা আমি তোমাদেরকে আজকে কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। তো দেখো ওই যে গোবিন্দভোগ চাল আনা হয়েছিল 500 গ্রাম, আমি 250 গ্রাম ঘরে রেখে দিয়েছি, আর 250 গ্রাম আমি দেখো রান্না করছি। তো চালটা জানো তো ভালো করে আমি 2 থেকে 3 বার আমি ধুয়ে নিচ্ছি, তো যাতে চালের মধ্যে কোনো কিন্তু নোংরা না থাকে। তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু ওদিকে আমি গ্যাসের মধ্যে আমি কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা কিন্তু গরম হচ্ছে। তো তারপরে আমি দেখো ওই দুধের মধ্যে আমি চালটা কিন্তু দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু 500 গ্রাম দুধ নিয়েছিলাম। তো দুধের মধ্যে কিছুটা আমি জল দিয়েছিলাম, কারণ তা কি বলো তো আমি এর থেকে বেশি আমি দুধ কিন্তু নিতে পারিনি, যেই যে আমার বাজেটের মধ্যে। তো দেখো পায়েসটা আমি বানিয়ে নিয়েছি বাতাসা আর চিনি দিয়ে। বাতাসাটা দেখো বাতাসা দিয়েছি বলে মানে পায়েসের রঙটা লাল মতো হয়েছে। আর জানো তো এই বাটিগুলো আমার ঘরে কিছুটা ছিল, যেহেতু পয়লা বৈশাখের সময় তো দোকানে খরিদ্দারকে খাবার দিয়েছিলাম না মিষ্টি, তো সেই উপলক্ষে কিন্তু এই বাটিগুলো কেনা। কিছুটা বাটি আমি যত্ন করে রেখে দিয়েছিলাম বলে আজকের কিন্তু কাজে লেগে গেল। তো দেখো প্রথম আমি মানে পায়েসটা আমি তুলে রেখে দিচ্ছি মানে 3 জায়গায়, তো বাবার মন্দিরে দেওয়ার জন্য আমি পায়েসটা তো দেখো ছোট ছোট বাটির মাধ্যমে আমি তুলে এনে রেখে দিচ্ছি। তো এই পায়েসটা আমি বাবার মন্দিরে দিয়ে আসতে যাব। তো তারপর কিন্তু ছোট ছোট বাচ্চাদের আমি কিন্তু বিলিয়ে দেবো। ইচ্ছা ছিল অনেক পরিমাণ পায়েস করে সবাইকে দেয়া, কিন্তু আর কিন্তু করতেই পারিনি। তো যাই হোক দেখো আমি কিন্তু পায়েসটা তুলে নিয়েছি, তারপর কিন্তু আমি পায়েসটা এবার কিন্তু আমি মন্দিরে কিন্তু দিয়ে আসতে যাব।
তো প্রায় অনেকটা পরিমাণ পায়েস হয়েছিল। আমি 10 থেকে 15 জনের এই পায়েসটা কিন্তু আমি বিলি করেছিলাম। তো দেখো আমি থালার মধ্যে করে রেখে দিয়ে, তো আমার শাশুড়ি মার ওই বাড়িতে ওখানে বাবার শিবের মূর্তি রয়েছে, ওখানে আমি দিয়ে এসেছি। তারপর দেখো আমার ঘরেতে যেহেতু শিবলিঙ্গ তো নেই, তাও কিন্তু আমি বাবার নাম করে দেখো আমার ঠাকুরের ওখানে কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেখো তারপর এই যে 2টো বাটি পায়েসটা নিয়ে চলে যাচ্ছে তোমাদের দাদা ভাই মন্দিরে দেওয়ার জন্য। তো মেয়েকেও নিয়ে যাচ্ছে, যেহেতু এখন কিন্তু পুজো হয়নি বলে পায়েসটা থালা সমেত কিন্তু রেখে দিয়ে এসেছিলো, আবার সন্ধ্যাবেলা পুজো হবে, তো তারপরে কিন্তু থালাটা আনতে হবে। আমি তোমাদের তখনই দেখাবো তো বাবার মন্দিরটা। তো এখানে দেখো কিছু কিছু পায়েস ছিল, আমি কিন্তু সমস্ত বাচ্চাদের মাধ্যমে কিন্তু আমি বিলিয়ে দিলাম। ওরা দেখো পায়েসগুলো কিন্তু খাচ্ছে। আরও কিন্তু কিছু লোকের কিন্তু আমি পায়েসগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম। তারপর আমি দোকানে ছিলাম বিকেলবেলা, তো ওয়েদারটা বেশ ভালো গিয়েছিল জানো তো। আজকে যেহেতু বাবার জন্মদিন, একটু বৃষ্টি হয়নি জানো তো, আমাদের এদিকে আর প্রচণ্ড কিন্তু গরম ছিল। আর এখানে দেখো বাবার কিন্তু মন্দিরে পুজো হচ্ছে। গ্রামের সবাই মেয়ে বউরা দেখো এখানে ধূপ মোমবাতি সবাই কিন্তু জ্বালিয়ে দিয়ে গিয়েছে, কেউ কিন্তু বাবাকে একটু প্রসাদ কিন্তু দিয়ে যায়নি। তো এখানে কোনো দেখো প্রসাদের ডালা দেখতে পাচ্ছি না, আমি কিন্তু শুধু একটু পায়েস দিয়ে গিয়েছিলাম, আর জানি না কেউ একজন সন্দেশ দিয়ে গিয়েছিল। তো আর কিন্তু কেউ কিন্তু দেখো সবাই কিন্তু মানে মোমবাতি জ্বালিয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু কোনো প্রসাদ কিন্তু বাবাকে দেয়নি। এই মন্দিরে কিন্তু পায়েস হবে সেই একদম শ্রাবণ মাসের শেষ সোমবারে কিন্তু বাবার জন্মদিনটা কিন্তু পালন করা হবে। কিন্তু নিয়ম হচ্ছে আজকের 17ই শ্রাবণ বাবার জন্মদিন, আজকের দিনটা যদি এই মন্দিরে যদি পায়েস করে বাবাকে যদি একটু জাঁকজমক করে যদি পুজো দেওয়া যেত, কতই না ভালো হতো। ভগবান যদি আমার সামর্থ্যের মধ্যে দেয় না, আমি কিন্তু মন থেকে চাই বাবাকে কিন্তু মনের মতো করে পুজো দিতে, কিন্তু জানো তো পারি না। তো যাই হোক দেখো নিজের সামর্থ্যের মধ্যে আমি যতটুকুই পারলাম বাবাকে কিন্তু ওটা দিয়ে দিলাম।